ট্রাভেল গুরু ভ্লগে আবার নিয়ে চলে এলাম দার্জিলিং অফবিট ভ্রমণের গল্প। এবারে আমাদের গন্তব্য চিমনি। দুপুর 4:16 আসছে তিস্তা তোরসা এক্সপ্রেস ভ্যান্ডেল স্টেশনে। আমাদের গল্পের মেন নায়ক রাজেশ পাঠক এবারে মিসিং। তার বদলে রয়েছে পাপাই এবং অন্য এক পাঠক সাত্তকী পাঠক, আর আমি সোম। ট্রেন স্টেশনে ঢুকলো আর ট্রেনে উঠে পড়লাম আমরা। ট্রেন ছুটে চলল মাঠ প্রান্তর পেরিয়ে, শহর পেরিয়ে, গ্রাম পেরিয়ে, দিন পেরিয়ে, রাত পেরিয়ে এনজেপির উদ্দেশ্যে। এনজেপি স্টেশনে রাত 2:30 নেমে সকাল হওয়ার অপেক্ষায় রইলাম আমরা, ক্লান্ত বিধ্বস্ত। সকালে এনজেপি থেকে টোটো ধরে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড। ভাড়া টোটোতে জনপ্রতি 50 টাকা। এবারে বাসে যাচ্ছি না, বাস ভাড়া ওই 60 টাকা মতো। সেখান থেকে আমরা কার্শিয়াংয়ের শেয়ার কার নিলাম, জনপ্রতি 250 টাকা করে ভাড়া। সিজন এবং অফ সিজনে ভাড়া ওঠানামা করে। আমাদের গাড়ি এগিয়ে চলল চা বাগান, শুকনা, মহানন্দা ফরেস্ট পেরিয়ে। রোহিণী রোডের কাহিনী সবারই জানা, তাই সফরটা হালকা স্কিপ করে গেলাম। সোজা চলে গেলাম কার্শিয়াং। কার্শিয়াং থেকে বর্ধমান রোডের দিকে একটা ছোট্ট গলি পথে যাওয়া যায়। চিমনি যাওয়ার শেয়ার কারগুলো ওখানেই দাঁড়ায়। শেয়ার কারে 100 টাকা করে চিমনি যেতে লাগে। চিমনি যেতে সময় লাগে কার্শিয়াং থেকে 20 মিনিট মতো। তো গাড়ি ধরে বনের ভিতর দিয়ে চললাম চিমনি। পাহাড়ি অরণ্যের পথ, প্রকৃতির অপরূপ দৃশ্য, সাথে একটা গা ছমছমে ভাব। গাড়ি চলল জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা চললাম চিমনি। অনেক সকাল সকাল আমরা পৌঁছে গেছি। তো এখনো পর্যন্ত হোমস্টে খোলেনি। আমরা জাস্ট আমাদের ব্যাগ, গিটার্স এগুলো নামিয়ে রেখে ওয়েট করছি, কারণ 10টা থেকে চেক ইন। আমরা 7টায় পৌঁছে গেছি। তো আশেপাশটা একটু ততক্ষণ ঘুরে দেখি। কি আছে? ঠিক হোমস্টের পাশেই আছে আমাদের এই পাইন বন। সুন্দর একটা এরিয়া, আলাদা। চিমনির এই হোমস্টেটির নাম হলো মেঘাশেষ। মেঘ আর অশিসের সংযুক্ত নামে তৈরি। আমাদের প্রতিদিনের চার্জ লেগেছে জনপ্রতি 1600 টাকা, উইথ 4 বেলার খাওয়া দাওয়া। খুব শান্ত সুন্দর একটি গ্রাম, যেখানে মেঘ খেলা করে সারা বেলা। ঘুরে দেখার জন্য আছে একটা সুন্দর পাইন ফরেস্ট, সাথে একটা সুন্দর ভ্যালি, চিমনি পার্ক, যেটা পরে ঘুরে দেখব। যারা শান্ত পরিবেশে একাকী সময় কাটাতে চাও প্রকৃতির সাথে, তাদের জন্য দারুণ জায়গা। রাত জাগা ছিল, তাই ক্লান্ত হয়ে দুপুরটা ঘুমিয়েই পড়েছিলাম।
সন্ধে হলো, আমরা বেরিয়ে আশপাশটা একটু ঘুরলাম, কাছে একটা দোকানে আড্ডা দিলাম। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যেই একটু ঘুরে বেড়াচ্ছিলাম। অসাধারণ একটা পরিবেশ, একটা মায়াবী সন্ধে। আমাদের হোমস্টেটার বাইরে চারিপাশটা নিস্তব্ধ আর হালকা বৃষ্টির আওয়াজ, সাথে বিভিন্ন ঝিঝি পোকার ডাক। অপূর্ব একটা সন্ধে। ফিরে গেলাম হোমস্টেতে। এই সিঁড়ি আর উপরের ঘর ছেড়ে তেনারা এখন বাইরে রয়েছেন, একটু গান বাজনা চলছে। বাইরে মেঘ ভেসে আসছে আর তার মধ্যেই চলছে অঞ্জন দত্তের গান। মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভিতর তোমার নাম। ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান, আমি বিছানায় শুয়ে জানলার বাইরে থেকে গান শুনছি। খুব অদ্ভুত। রাতের ডিনার সেরে আমি নিচে শুয়ে আছি আর উপর তলায় ওরা গান বাজনা চালিয়ে যাচ্ছে। ছাত্রকে বসে বসে গান গাইছি, আমি মাঝে মাঝে গিটারটা বাজাচ্ছি। ওরা চালিয়ে যাক, আমি চললাম ঘুমোতে। সকালবেলায় দেখা হচ্ছে পরের দিনের গল্প নিয়ে। আপাতত গুড নাইট।